হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যাই হোক, আজকের ভিডিওটা দেখানো হবে আপনাদের বাংলাদেশি স্টাইলে একদম সহজভাবে মাংস রান্নার ভিডিও। যাই হোক, আগেই কড়াইতে আপনার তেল দেওয়া ছিল, তেলটা গরম হয়ে গেছে। এখন আপনার এইখানে পেঁয়াজ, রসুন, তারপরে আদা বাটা, এই তিনটা মিশ্রণ এক করে তারপরে একটু ভেজে নেওয়া হবে। দেখতে থাকুন। যে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া দেওয়া হলো, এই হলুদের গুঁড়া, এই যে দেখতে পাচ্ছেন এই গরম মশলা দেওয়া হচ্ছে। এখানে কি কি মিশ্রণ আছে আমি বলি একটু। আদা বাটা, তারপরে আছে পেঁয়াজ, রসুন, তেজপাতা, আর আছে আপনার তো গরম মশলা তো বললাম, তারপরে সয়াবিন তেল, আর কিছুটা আছে আপনার সরিষার তেল। এই যে মাংস দেওয়া হচ্ছে, এবার মাংস দিতেছে কড়াইতে। জাস্ট এটাকে এখন একটু ভালো করে মিশিয়ে নেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন দেওয়া হলো আপনার জিরে বাটা, এরপরে দেওয়া হবে লবণ দিয়ে তারপরে আপনারা মনে করেন এটাকে যদি একটু ঢেকে 20 থেকে 25 মিনিট জাল করে নেন তাহলে ভালো হবে। আর একটা কথা, আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন আশা করি পারলে বলেন এইটা কিসের মাংস, গেস করে পারলে কমেন্ট বক্সে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন। যাই হোক, দেখতে থাকুন সকলে। এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে পানি দেওয়া হলো। যাই হোক, আপনারা ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে নেবেন পরিমাণ মতো। এই যে দেখতে পাচ্ছেন এখন আবার জাল করা হবে, আবার মনে করেন যে 10-15 মিনিটের মতো জাল করা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার 15 মিনিট পরে চলে আসলাম। যাই হোক, এখন কিন্তু মাংসের কালারটা একটু অন্য লেভেলের আসতেছে। এখন দেখতেই বোঝা যায় যে একটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। যাই হোক, এইভাবে আপনারা সহজভাবে একদম মাংস রান্না করতে পারবেন আমাদের বাংলাদেশি স্টাইলে যেভাবে রান্না করা হয় আমি সেইটা দেখাইলাম। আরও হয়তো বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম আছে। যাই হোক, আমরা যেভাবে রান্না করি সেইটা দেখাইলাম। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে আশা করি লাইক কমেন্ট করে পাশেই থাকবেন সকলে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।